গোয়ালা স্যার এই রাস্তাটা ঠিক করে দিয়ে যান আরজি ছোট ছোট স্কুল পড়ুয়া শিশুদের। গোসাইপুরের রাজামিয়া লেনের বেহাল দশায় খুব তুঙ্গে। দশকের পর দশক ধরে সংস্কারে প্রহর গুনছেন গোসাইপুরের জনগণ। আমি রংপুর হাই স্কুলে পড়ি। আমার গ্রামের নাম গোসাইপুর পার্ট 1। আমরা স্কুলে যেতে খুব অসুবিধা হয়, আমরা স্কুলে যেতে পারি না। আমরা ফাঁকে আমরা শরীরে বেড়ে যাই, আমরা পড়িয়া আমরা বই বুঝে যাই, আমরা পড়তে পারি না, আমরা স্কুল যেতে পারি না। আমরা বাবা তারা স্কুলে করিয়া আমার স্কুলে লিয়া যান। রাজীব গোয়ালা স্যার আমরা অনুরোধ করছি, আমরা এদিকে আইন রাস্তাটা দেখুন, আমরা রাস্তাটা বানিয়ে দেন। আমরাও পড়িয়া খুব বড় হতে চাই, তোমাদের মতো আমরা রাস্তাটা বানিয়ে দিয়ে যাই। রাস্তাটা বানিয়ে দেন, আমরা খুব অসুবিধা, আমরা স্কুল যেতে পারি না, আমরা মা বাবা আমরা লিয়ে যাই না, আমরা পড়িয়া আমরা স্কুলে বন্ধ, প্রায় সময় বন্ধ, আমরা আটিয়া যেতাম পারি না। ফাঁকে আমরা বই খাতা সবটা বয়ে যায়। MLA আমরা অনুরোধ হরিয়ার আইয়া আমরা রাস্তাটা বানাইয়া দেন, আমরা প্রায় সময় আমরা স্কুল বন্ধ। কাছাড় জেলার উধারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আরকাটিপুর জিপির গোসাইপুর প্রথম খণ্ডের রাজামিয়া লেনের বেহাল দশা নিয়ে চরম ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ কয়েক দশক ধরে এলাকাবাসী রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত সংস্কারের কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষার মরশুম আসলেই কাদায় পরিণত হয় গোটা রাস্তা। বড় বড় গর্তে জমে থাকা জলের কারণে জনগণের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া শিশু, বৃদ্ধ এবং রোগীদের। অভিযোগ, প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার শত শত মানুষ। স্থানীয়দের আরও অভিযোগ, উন্নয়নের নামে একাধিকবার সরকারি অর্থ বরাদ্দ হলেও বাস্তবে রাস্তার অবস্থার কোনো পরিবর্তন আজও হয়নি, বরং সামান্য মাটি ফেলে বা অস্থায়ী মেরামতের মাধ্যমে দায়িত্ব শেষ করা হয়। ফলে কয়েকদিনের মধ্যেই রাস্তা আবার আগের অবস্থায় ফিরে আসে। ফলে এলাকার স্কুল পড়ুয়া শিশুরাও এবার সরাসরি জনপ্রতিনিধিদের কাছে তাদের আর্জি জানিয়েছে। তাদের কাতর অনুরোধ যে বিধায়ক রাজদীপ গোয়ালা যেন এই রাস্তাটি ঠিক করে দেন। বর্ষার সময় স্কুলে যেতে তাদের কষ্ট হয়, অনেক সময় পড়ে গিয়ে আঘাতও লাগে অনেক পড়ুয়াদের। তাছাড়াও এলাকার বাসিন্দাদের দাবি, শুধু আশ্বাস নয়, এবার দ্রুত টেকসই রাস্তা নির্মাণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান তারা চান। একই সঙ্গে অতীতে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হওয়া অর্থের সঠিক ব্যবহার হয়েছে কিনা তাও তদন্তের দাবি তুলেছেন স্থানীয় জনগণ। উদারবন সমষ্টি আমরা এই জায়গাটা পড়ছে, আমরা এলাকার নাম হলো গোসাইপুর পার্ট 1 আরকাটিপুর জিপি 7 নম্বর ওয়ার্ড। আমরা এটা এই রাস্তার নাম হলো রাজামিয়া লেন আর কি। কাজটা শুরু হয়েছে রবিজুল আলী লস্কর আর নজরুল মজুমদার হইয়া লেখা হয়েছে রাস্তাটার। এই রাস্তাটা খাজর মানে রাস্তাটা শুরু হয়েছে 50-60 বছর আগের রাস্তাটা, কিন্তু 2005 একবার খাজ হয়েছে, জটপাটর খাজ হয়েছে খালি একবার হয়েছিল। এরপরে আবার 1 বছর হয়েছে জটপাটর খাজ হয়েছে শেষ, এরপরে বাটিটি ফেলাই গেছে গা। এরপরে আমরা আজ কত বছর হয়ে গেছে, 2005 থেকে লইয়া আর 2026 চলের আমরা এই রাস্তা আপ ডাউন করি। কিন্তু এই আপ ডাউন করার মধ্যে কাম আসলো 7-8 বছর আগে একবার ইট সেলিং হয়েছিল খাজ। ইট সেলিংয়ের খাজ একটা আসলো, 750 মিটার রাস্তা আছে। 750 মিটার রাস্তার মাঝে ইট সেলিং খাজ হয়েছে খালি 110 মিটার কিংবা 100 মিটার হইব খালি খাজ হয়েছে। তো এরপরে আবার কিতা হয় 10 বছর 5 বছর বাদে আবার কিতা ওই জায়গার মধ্যে 110 মিটার 5 মিটার জায়গার মধ্যে ওই জায়গায় আবার আইয়া খাজ আয়। এবার ব্লকের খাজ আসলো, আবার কিতা এই জায়গাত তারা ব্লক বয়েছে ওই 110 মিটার জায়গার মধ্যে, কিন্তু 10-15 মিনিট লাগলে বাড়ে না। আর কোনো শেষ হয়ে এখন তারা স্কিম শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে হইয়া আর স্কিম মিলে গরম হইয়া তারপরে তারা শেষ করলে খামনও আঁকাই যায়। রাস্তাঘাট চলাফেরা মানে আমরা যে গাড়িগুলি আছে আমরা মেন রোডে রাখি যাওয়া লাগে। আমরা ভিতরে বাচ্চা যারা আছে গাড়ি তো স্কুলও এদের নিলে আমরা কিনে নিতে পারি না। যে সময় বৃষ্টি হয় এই সময় তো বাচ্চাদের কুলো করে নেওয়া লাগে। এটা বাচ্চা পড়ে গেলে স্কুলে খাতা লাগলে স্কুলে মাস্টার রাখবো গেলে ঘুরে দিলে ফদিন স্কুটি ঘুরে গিয়ে বাচ্চা আনছি গিয়া ফোন করছে মাস্টারে বলে বাচ্চা নেওয়াইয়া বাচ্চা আসা চললো ফুরা ফেঁকে বরা ওপরে ঘুরে গিয়ে বাচ্চা আনছি স্কুল থেকে। ও আলোতে আমরা চলি আর মানুষ যা রুগী আছে এটা রুগী তো গাড়ি নিজে তাকিয়ে দিন গাড়ি নিতে পারি না। তারা ওইটা মানে আতলা চেয়ার আছে, চেয়ার বুয়াইয়া নিয়ে আমরাও মেন রোডে নিয়ে উঠাতে লাগে। তারা ডেলিভারি পেশেন্ট যারা আছে এটারও নিয়ে আমরা আছে মোলা মেলুক মেলুক নিয়ে আরামসে নিয়ে উঠাই দিব নিয়ে বইয়া উঠাই যায় নিয়ে। রাস্তাত অনুমানিক মানুষ আসন 550-600 মানুষ হইবা আঠাফেরা করেন ডেইলি। প্রায় সময় দেখা যায় আমরা এইদিকে বাগানি মানুষ আসন যে সময় ট্রেন লাইন বন্ধ যায় এই সময় সব তারা সাইকেল ওদিকে বাড়ি আইয়া। এই গ্রামের একটা রাস্তা খালি লিঙ্ক আছে মেন রোড উঠিবার লাগে ওই রাস্তা খালি। প্রায় সময় খাস তো আয়
কিন্তু আবার পরে দেখা যায় 2-1 লাখ টাকা কাজ করিয়া পরে তারা বিল পাস করে তাহলে হয়ে যায় কাজ খবর আগে লাগাই দিব না লাগাই দিব পরে তারা বিল পাস করে নিব পরে হবো এটা বিল পাস না তার হইয়া তারা প্রথম করাই দেখাইব করাইয়ালে বৃষ্টি পড়ে গেল খাম বন্ধ হয়ে গেল কাজ শেষ আর পরে কাজও নাই বৃষ্টি শেষ আর কাজও নাই যারা যেন কাজ লইয়া আয় ফিল্টো যারা কন্ট্রাক্টর আছে যারা পড়ে আসলা আর তোমার পঞ্চায়েত আসলা আর মেম্বারও আসলা তারা আমার মনে হয় খুব বেশি তারা জড়িত থাকতে পারেন এই দুর্নীতির লগে রাত দুই বেলা সাড়ে হইয়া ওটা যে আপনি একবার আইয়া আমরা ইনকোয়ারি করে দেখবার লাগিয়া রাস্তাটা বানাই দিয়ে যায় আপনি একদম পুরা অসুবিধা আমরা হরুতাম বাচ্চা খাজা বেটি সেটি উঠা তো খুব অসুবিধা চলি আমরা ফাঁক মাটি কোনো জায়গায় সুবিধা নাই আমরা কাপড় উঠে আটে গেছি বেটিনি পানি নিয়ে আনতে হলে নদীরটা গিয়ে আরিয়া অসুস্থ রুগীরা আমরা ভাইয়া নিনসিয়ার করে নিয়ে আসো আমরা রাস্তা নাই উঠাই নিয়ে জট নেই মেডিকেল সেডিকেল নেই আমরা কোনো জায়গায় আমরা গাড়ি আমরা সামনে হইতে পারে না নাই রাস্তা নাই তো যারা তো ফুলো করে নিয়ে দেওয়া লাগে নিয়ে নিয়ে দেওয়া লাগে সরকার নিয়ে তুলি দেওয়া লাগে তা আটে হইতে পারে না তা ফাঁক মাটি এই রাস্তাটা প্রায় 40-50 এরকম খারাপ পুরা অসুবিধা আমরা আছি